জাকির হোসেন সাহেবের যখন কথা বলছেন আপনি, কিছুদিন আগে আমাদের জঙ্গিপুর পৌরসভা ভোট ভেঙে গেল। হ্যাঁ, এই নিয়ে জাকির সাহেবের ভোট বাড়বে না কমবে আপনি বিশ্লেষণ করুন। করে অবশ্যই কমবে, কারণ যেই মুহূর্তে আপনি ভোট ভেঙে দিলেন, আপনার তো ভোট করে লোকাল নেতারা, ওয়ার্ডে ভোট করে যিনি ওয়ার্ডের কাউন্সিলর তিনি, যখন তিনি ভোট ভেঙে দিলেন প্রতিটা কাউন্সিলর তারা কী হয়ে গেল, এক্স কাউন্সিলর হয়ে গেল। ফলে তাদের যে রাজনৈতিক ক্ষমতা বা তাদের যে আপনার প্রশাসনিক ক্ষমতা সেগুলো সব জাকির সাহেব কেড়ে নিলেন। এর ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ জেনারেট হয়েছে এবং জাকির সাহেবের এই যে পৌরসভায় গিয়ে রাস্তা খুঁড়ে দেওয়া বা এই আপনারা লক্ষ্য করুন না যে মিউনিসিপ্যালিটি ভোট যেখানে যেখানে শাসক দল সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে যেতে, সেখানে জাকির সাহেব কাকে টাউন সভাপতি করলেন? 1 নম্বরের যে ফিরোজ শেখ ইয়াং মুখ একটা সে টাউন সভাপতি ছিল, তাকে সরিয়ে উনি মুখ করলেন কংগ্রেসের জুম্মা খানের কাছে 750 ভোটে হেরে যাওয়া রেজাউল সাহেবকে। যখন আপনি একজন হিরো নেতাকে আপনি টাউন সভাপতি করছেন, তখন যারা জিতে আছে তাদের মধ্যে প্রতিহিংসা তৈরি হওয়া, ক্ষোভ তৈরি, এটা খুব স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে যে ধরুন মানুষের একটা যখন বোর্ড ভেঙে দিলেন, সেটা যখন এসডিওর নিয়ন্ত্রণে চলে এলো, তখন মানুষের ধরুন সার্টিফিকেট পেতে পর্যন্ত অসুবিধা হবে, কারণ তারা তো এসডিওর সঙ্গে সরাসরি কাজ করতে, তারা লোকাল নেতাকে চেনে। লোকাল নেতা ক্ষমতা হারিয়েছেন, কোনো সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। এসআইআর নিয়ে যে ডকুমেন্টগুলো তৈরি দরকার, রেসিডেন্টাল সার্টিফিকেট হোক, ইনকাম সার্টিফিকেট হোক, এগুলো ছিল কাদের? কাউন্সিলরদের হাতে। যখন উনি বোর্ড ভেঙে দিলেন, এর ক্ষমতা চলে গেলো এসডিওর হাতে। আপনার একটা জিনিস মাথায় রাখতে, এই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি কিন্তু হিস্টোরিক্যালি বামেদের ছিল। এখানকার বামেদের প্রায় 10 বছরের মোজারুল সাহেব ছিলেন। তখন এখানে নূপুর সোমনাথ চৌধুরী ছিলেন, মৃগাঙ্ক ভট্টাচার্য যিনি এখানকার বড় নেতা। তাহলে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির যত কর্মচারী, যারা পুরনো কর্মচারী, তারা ম্যাক্সিমাম কিন্তু বাম মনস্ক, পরবর্তীকালে যারা বিজেপিতে ট্রান্সফার হয়েছে। ফলে তৃণমূলের যারা ভোটার, তাদেরকে তারা কতটা হেল্প করবে এই সার্টিফিকেটগুলো পেতে, এটা নিয়ে সন্দেহ। যখন তারা হেল্প করবে না, তখন ক্ষোভটা গিয়ে কিন্তু পড়বে জাকির সাহেবের কাছে, কারণ ন্যারেটিভটা এটা তৈরি হয়েছে জাকির সাহেব ভোট ভেঙে দিয়েছেন, জাকির সাহেব জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ভোট ভেঙে দিয়েছেন, সাধারণ ভোটার এটা জানে। তো এই যে সার্টিফিকেটের অসুবিধা, বাড়ি নিয়ে যে অসুবিধা, বিভিন্ন যে অসুবিধাগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি কেন্দ্রিক, সেক্ষেত্রে অবশ্যই জাকির সাহেব আক্রান্ত হবেন। ভোটের ভোট আক্রান্ত হবেন বলতে ভোট বাক্সে আক্রান্ত হবেন তিনি, তার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। কারণ গত ভোটে আমার যতটা মনে পড়ছে এই মুহূর্তে, এই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটিতে কংগ্রেসের ভোট ছিল লোকসভা ভোটের হিসাবে যদি আমি বলি 20,868, বিজেপি খুব সম্ভবত 15,898, আর আপনার তৃণমূলের ছিল সামথিং 14,000 কত, অর্থাৎ তৃণমূল বিজেপির থেকে 1100 ভোটে পিছিয়ে ছিল এবং আপনার কংগ্রেসের থেকে 5,500 ভোটে পিছিয়ে ছিল। যদি বোর্ড না গঠন হয় তাহলে এই মার্জিনটা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ জাকির সাহেব আরও পিছিয়ে পড়বেন। তার নিয়ন্ত্রণে থাকা কাউন্সিলররা তারা কেউ আর তার সাথ দেবেন না। যারা ওই পদে যারা এক্স কাউন্সিলর হয়ে গেছেন তারা কিন্তু আর ভোট করবেন না, যারা তারা হয় চুপ থাকবেন বা তারা পিছিয়ে যাবেন। এটার ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। জাকির সাহেবকে শুধুমাত্র তার ব্লক সভাপতি গৌতম ঘোষ বাঁচাতে পারবে বা তার সিইও বামফ্রন্টের নেতারা তাকে বাঁচাতে পারবে, এই ধারণা যদি জাকির সাহেব রেখে রাখেন, উনি মূর্খের সরকার যে বাস করছেন অবশ্যই। কারণ এবারের গেমটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে যতটা আমি জানি, কারণ বাম নেতৃত্ব, বামেদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তারাও টার্গেট মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদে অন্যান্যবার যত সহজে বামেরা ছেড়ে দেয়, তারাও কিন্তু টার্গেট করছেন দমকল, জলঙ্গি, খড়গ্রাম, নবগ্রাম এবং জঙ্গিপুর সিটকে। তো সেখানে দাঁড়িয়ে প্রতিবারের যে গল্পটা হয় সেটাই যে এবারে হবে, এটা যদি জাকির সাহেব ভেবে থাকেন, তাহলে হয়তো উনি কোথাও আন্ডার এস্টিমেট করছেন বাকিদের।